আমাদের চারপাশের দুনিয়াটা তো অ্যানালগ, মানে শব্দ, আলো, এই সবই তো কন্টিনিউয়াস ওয়েভ। কিন্তু আমাদের গ্যাজেটগুলো, মানে ফোন, কম্পিউটার, এরা তো বোঝে শুধু ডিজিটাল ভাষা, 0 আর 1। তো এই দুইটা জগতের মধ্যে ব্রিজটা তৈরি হয় কিভাবে? চলেন আজ এই জাদুর পেছনের বিজ্ঞানটাই জেনে নেওয়া যাক। মানে কিভাবে একটা স্মুথ কন্টিনিউয়াস সাউন্ড ওয়েভ হঠাৎ করে এরকম খাপছাড়া, মানে স্টেপ বাই স্টেপ ডিজিটাল ফাইলে পাল্টে যায়, এর ভেতরের পুরো জার্নিটাই আমরা এখন দেখব। তো সবার আগে আমাদের অ্যানালগ আর ডিজিটাল এই দুটো দুনিয়ার নিয়মগুলো একটু বুঝতে হবে, কারণ এদের ভাষা কিন্তু একদম আলাদা। আর এই দুই ভাষার মধ্যে কথা বলাতে, মানে অনুবাদ করার জন্যই একটা স্পেশাল টেকনোলজি লাগে। দেখুন, একদিকে আছে অ্যানালগ, যা আমরা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করি, একদম স্মুথ, কন্টিনিউয়াস, যার কোনো শেষ নেই। আর অন্যদিকে আছে ডিজিটাল, যেটা কম্পিউটার বোঝে, মানে সবকিছুই আলাদা আলাদা ধাপে ভাগ করা, শুধু 0 আর 1 দিয়ে তৈরি। আসল চ্যালেঞ্জটা হলো এই একটাকে আরেকটায় কনভার্ট করা। তো এই ট্রান্সলেটারের কাজটা করে কে? চলুন আলাপ করা যাক আমাদের আজকের হিরোর সাথে। এর নাম হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, বা আমরা সংক্ষেপে বলি এডিসি। খুব সহজ করে বললে এডিসি কি করে? ও একটা অ্যানালগ সিগন্যাল নেয়, ধরুন মাইক্রোফোনে আসা আমাদের গলার আওয়াজ, আর সেটাকে একটা ডিজিটাল নাম্বারে কনভার্ট করে দেয়। আর এই নাম্বারটাই কিন্তু কম্পিউটার সেভ করতে বা প্রসেস করতে পারে। এটাই হলো এর বেসিক কাজ। একটা এডিসি কিন্তু একা সব কাজ করে না। এর ভেতরে বলতে পারেন একটা দারুণ টিম আছে, আর সেই টিমের প্রত্যেক মেম্বারের কিন্তু একটা স্পেসিফিক রোল আছে। চলেন এই টিমের মেম্বারদের সাথে একটু পরিচিত হয়ে নিই। এই টিমে কে কে আছে দেখুন। আছে কম্প্যারেটর, যে হলো একজন কড়া বিচারকের মতো, দুটো ভোল্টেজের মধ্যে তুলনা করে। আছে ডিএসি, সে হলো ভোল্টেজ জেনারেটর, যে ধাপে ধাপে একটা টেস্ট ভোল্টেজ তৈরি করে। রেজিস্টার হলো মেমোরির মতো, যে কারেন্ট ডিজিটাল নাম্বারটা মনে রাখে। আর সবকিছুর উপরে আছে কন্ট্রোল ইউনিট, সে হলো সুপারভাইজার, যে পুরো অপারেশনটা সামলায়। পুরো প্রসেসটা তাহলে কিভাবে কাজ করে? আচ্ছা, একটা স্টার্ট সিগন্যাল দিয়ে কাজ শুরু হয়। কন্ট্রোল ইউনিট তখন রেজিস্টারকে বলে বাইনারি নাম্বার গোনা শুরু করতে। ডিএসসি সেই নাম্বারটাকে একটা অ্যানালগ ভোল্টেজে কনভার্ট করে। আর কম্প্যারেটর সেই ভোল্টেজটাকে আসল ইনপুট ভোল্টেজের সাথে মেলাতে থাকে। যতক্ষণ না সেটা আসল ভোল্টেজে প্রায় সমান হচ্ছে, এই প্রসেসটা চলতেই থাকে। আচ্ছা, এবার একটা স্পেসিফিক টাইপের এডিসি কিভাবে কাজ করে সেটা একদম কাছ থেকে দেখি। এটার নাম হলো ডিজিটাল র্যাম্প এডিসি। আর এর কাজ করার ধরনটাকে জানেন? একটা ডিজিটাল সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সাথে তুলনা করা যায়। এই কথাটা দিয়ে পুরো ব্যাপারটা বোঝা যায়। এখানে বলা হচ্ছে ওয়েভ ফর্মটা আসলে একটা র্যাম্প, বা বলা ভালো একটা সিঁড়ি। মানে এডিসি কিন্তু লাফ দিয়ে অ্যানালগ ভ্যালুতে পৌঁছায় না, বরং সিঁড়ির মতো এক ধাপ করে ওপরে উঠতে থাকে। চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ধরেন একটা এডিসিকে 3.728 ভোল্ট মাপতে হবে। তো প্রসেসটা শুরু হলো। একেবারে প্রথম স্টেপ, সব কিছু 0 থেকে শুরু হয়। বাইনারি কাউন্টারটাকে রিসেট করে সব 0 করে দেওয়া হয়। আর এর ফলে ডিএসি যে ভোল্টেজটা তৈরি করে সেটাও হয় 0 ভোল্ট। এবার আসে আমাদের সেই বিচারক, মানে কম্প্যারেটর। সে তুলনা করে দেখে 0 ভোল্ট কি 3.728 ভোল্টের চেয়ে বেশি? উত্তরটা সোজা, না। আর তাই কন্ট্রোল ইউনিট কাউন্টারকে সিগন্যাল দেয়, গণনা শুরু করো। ব্যাস, আমাদের ডিজিটাল সিঁড়ি বেয়ে ওঠা শুরু হয়ে গেল। দেখুন কি হচ্ছে, প্রত্যেকটা ক্লক পালসের সাথে কাউন্টার এক এক করে বাড়ছে, আর বাইনারি নাম্বারটা যত বাড়ছে, ডিএসি থেকে তৈরি হওয়া ভোল্টেজটাও কিন্তু ঠিক সেভাবেই ধাপে ধাপে বাড়ছে, একদম সিঁড়ির মতো। আর এই পুরো ব্যাপারটা কিন্তু অসম্ভব দ্রুত গতিতে হতে থাকে। এইভাবে চলতে চলতে কাউন্টার যখন 372 নম্বর ধাপে পৌঁছায়, তখন জেনারেট হওয়া ভোল্টেজটা হয় 3.72 ভোল্ট। এটা কিন্তু আমাদের টার্গেট 3.728 ভোল্টের চেয়ে এখনও কম। কিন্তু ঠিক এর পরের স্টেপেই, মানে 373 নম্বর ধাপে, ভোল্টেজটা হয়ে যায় 3.73 ভোল্ট। আর ঠিক এই মোমেন্টে কম্পারেটর ধরে ফেলে যে টেস্ট ভোল্টেজটা আসল অ্যানালগ ভোল্টেজকে ক্রস করে গেছে। সাথে সাথে সে কাউন্টারকে বলে, থামো, কাজ শেষ, কনভার্সন কমপ্লিট। রেজিস্টারে যে 373 সংখ্যাটা আছে, ওটাই হলো আমাদের 3.728 ভোল্টের ডিজিটাল ভার্সন। তো আমরা দেখলাম প্রসেসটা কিভাবে কাজ করে, কিন্তু এই পদ্ধতির কিছু কিন্তু আছে, কিছু সীমাবদ্ধতাও আছে। চলুন পরের অংশে দেখি কিভাবে স্পিড আর পারফেকশনের মধ্যে একটা ট্রেড অফ করতে হয়। ব্যাপারটা ভাবুন, আমরা একটা স্মুথ অ্যানালগ ভ্যালুকে মাপার চেষ্টা করছি এই সিঁড়ির ধাপ দিয়ে। কিন্তু ধাপগুলো তো আর ইনফিনিট না, তাই না? তাই আসল ভ্যালু আর তার সবচেয়ে কাছের ধাপটার মধ্যে সবসময় একটা ছোট্ট গ্যাপ বা পার্থক্য থেকেই যায়। টেকনিক্যালি এই পার্থক্যটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন এরর।
এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, প্রায় 3.72 ভোল্ট থেকে শুরু করে 3.73 ভোল্টের মধ্যে যত অ্যানালগ ভ্যালু আছে সবগুলোকে কিন্তু একটাই ডিজিটাল ভ্যালু 373 হিসাবে ধরা হচ্ছে। তার মানে কি? তার মানে হলো খুব সূক্ষ্ম কিছু ডিটেলস কিন্তু এখানে হারিয়ে যাচ্ছে। আমাদের এই এক্সাম্পলে 373টা ধাপ পার হতে সময় লেগেছিল 373 মাইক্রোসেকেন্ড। একটা সিঙ্গল মেজারমেন্টের জন্য এটা ভাবা যায় কি পরিমাণ ফাস্ট। কিন্তু যখন একটা অডিও সিগন্যাল রেকর্ড করা হয় তখন কিন্তু প্রতি সেকেন্ডে এরকম হাজার হাজার বার মাপতে হয়। তখন এই 373 মাইক্রোসেকেন্ডও কিন্তু বেশ বড় একটা সময় মনে হতে পারে। এখানেই হলো স্পিড ভার্সেস প্রিসিশনের আসল খেলা। ধরুন, একটা হাই কোয়ালিটি অডিও রেকর্ডিংয়ের জন্য খুব সূক্ষ্ম ধাপ দরকার, মানে রেজলিউশন বেশি হতে হবে আর তাতে সময়ও বেশি লাগবে। আবার অন্যদিকে একটা ডিজিটাল থার্মোমিটারের জন্য হয়তো অত সূক্ষ্ম মাপের দরকার নেই, তাই সেটা অনেক তাড়াতাড়ি কাজ সারতে পারে। সোজা কথায়, প্রিসিশন বাড়াতে গেলে স্পিড কমে যাবে। আচ্ছা, এত সব টেকনিক্যাল আলোচনার পর এবার একটু ভাবি যে রিয়েল লাইফে এর ইম্প্যাক্টটা কোথায়? কেন এই ছোট্ট একটা প্রসেস আমাদের মডার্ন দুনিয়ার জন্য এতটা ইম্পর্ট্যান্ট? আমরা যখন গান রেকর্ড করছি, ফোনে কথা বলছি বা ধরুন সিডি হার্ড ড্রাইভে ডেটা স্টোর করছি, এই সব কিছুর পেছনে কিন্তু এই এডিসি নিঃশব্দে কাজ করে যাচ্ছে। ও আসলে অ্যানালগ দুনিয়াটাকে ডিজিটাল জগতের জন্য ট্রান্সলেট করে চলেছে। আর এ কারণেই কিন্তু আমাদের আজকের এই ডিজিটাল লাইফটা পসিবল হয়েছে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম যে এই কোয়ান্টাইজেশন এররের কারণে কিছু ইনফরমেশন সবসময় হারিয়ে যায়। তাহলে আমরা যখন বলি যে একটা পারফেক্ট ডিজিটাল কপি তৈরি করেছি, তখন কি আমরা আসলে প্রকৃতির সেই অসীম সূক্ষ্মতার কিছুটা অংশ চিরদিনের মতো হারিয়ে ফেলছি না?